দেখতে দেখতে তো যাওয়ার পালা চলেই এলো। দিদনের হাতের এই খাইয়ে দেওয়াটার জন্য আরো 1 বছর অপেক্ষা করতে হবে। আর আমি যেগুলো খেতে ভালোবাসি যাওয়ার সময় দিদন সেগুলো সব পোটলায় বেঁধে আমার ব্যাগে ঢুকিয়ে দেয়। আবার যেহেতু 1 বছর পর দেখা হবে, তাই যাওয়ার আগে অনেকক্ষণের কান্নাকাটি পর্ব সেরে টেরে নিয়ে আমরা রওনা হলাম। দিদনকে টাটা করে আমরা চলে গেছিলাম মামনির বাড়িতে। মামনিদের বাড়িতে গিয়েই দেখি দিদিভাই আর বোনরা মিলে জানলার ফাঁক দিয়ে উঁকি মারছে। মামনিদের বাড়িতেও এবার প্রায় অনেক দিন পর এলাম। আগে না প্রতি বছর দিদি ভাইয়ের জন্মদিনে মামনির বাড়িতে আসতাম। গিয়েই দেখি আমরা গরমের থেকে আসবো বলে দিদি ভাই আমাদের জন্য ঠান্ডা ঠান্ডা লেবু শরবত তৈরি করছে। এখন যেন মনে হয় ছোটবেলার দিনগুলোই ভালো ছিল। কত ফ্রিকুয়েন্টলি সবার সাথে দেখা হতো, মজা হতো, গল্প হতো। এই ফোনের যুগে না সবাই আরো বেশি যেন সবার থেকে দূরে সরে যাচ্ছি। তারপর তো আমি আর মা মিলে মামনি ছাদ বাগানে কাজ দেখতে গেছিলাম। মা তো রিসেন্ট সেঞ্চুরি করলো, আর মামনি অনেকদিন আগেই সেঞ্চুরি করে ফেলেছে। বয়সের সেঞ্চুরি নয়, গাছ লাগানোর সেঞ্চুরি। মা আবার এগুলোর মধ্যে থেকে যে গাছগুলো পছন্দ হয়েছিল সেগুলোর একটা করে ডালও আবার কেটে নিয়ে চলে এসেছে। মামনির ছাদ বাগানটা এত অপূর্ব, বেশ অনেকটা সময় কাটানো যাবে। আর আমরা যেহেতু হঠাৎ করেই গেছিলাম, তাই মামনি সেরকম কিছু আয়োজনও করেনি। তাই দেখি অফিস থেকে এসেই একেবারে লেগে পড়েছে রান্না বাড়ির আয়োজনে। আর তার মধ্যে মামনি আমার খুব পছন্দের একটা ডিশ রান্না করেছিল, সেটা দই বড়া। আর মজার ব্যাপার এটাই হয়েছে, আমি মেসোমশাইকে বলেছিলাম তোমার একটা ভিডিও করব, তাই মেসোমশাই পাসপোর্ট ছবি তোলার মতন করে দাঁড়িয়ে পড়েছিল। আর ছোট থেকেই না আমার মামনির একটা জিনিস ভীষণ ভালো লাগে, সেটা হলো যে কোনো সাধারণ জিনিসকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে যে মানে ধারণারই বাইরে। আর এত অ্যাস্থেটিক ভাবে সব জিনিস সাজিয়ে রাখে, এত সুন্দর লাগে দেখতে যে বলারই কথা নেই। তবে এটা তো বলতেই হবে, আমার মামনি ভীষণ ভালো রান্না করে। তারপর আমরা 4 বোন মিলে সুখ দুঃখের গল্প আর পেট পুজো দুটো একসাথেই করছিলাম। তারপর তো বোনরা চলে গেল, আর আমরা আরো কিছুক্ষণ মামনির বাড়িতে ছিলাম। তারপর মামনির হাতের মশলা টি খেয়ে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। দিদিভাই গেছিল আমাদের স্টেশনে ছাড়তে। ব্যাস, আজকের মতন শেষ। হরে কৃষ্ণ।